বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত সপ্তাহে বেক্সিমকোর সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছিলাম। গঠনমূলক সমালোচনা ও আমার স্টককে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করেছেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ধারাবাহিক আলোচনা নিয়মিত পেতে থাকুন। আজকে আমার আলোচনার বিষয় স্টক বটম অনুসন্ধান। বর্তমান সময়ে বেশ কিছু স্টক তার তলানিতে আশ্রয় নিয়ে থাকতে পারে। বিনিয়োগকারীরা সবসময় খেয়াল রাখেন কখন একটা শেয়ার তার ট্রেন্ড পরিবর্তন করে। এই পরিবর্তন আসে শেয়ার প্রাইস যখন একদম উপরে থাকে বা একদম নিচে থাকে। আমি আজ এখানে একদম নিচে বা বটমে চলে এসেছে যেগুলি তেমন কিছু শেয়ার অনুসন্ধান করার চেষ্টা করব। স্টক বটম বিভিন্নভাবে অনুসন্ধান করা যায়। সেক্টর বৈশিষ্ট্য থেকে, প্রাইস ও ভলিউমের সম্পর্ক থেকে, 1, 2, 3 প্যাটার্ন থেকে, চার্ট প্যাটার্ন থেকে, কিছু মার্কেট অবজারভেশন থেকেও স্টক বটম নিরূপণ করা যায়। এমন একটা সময় আসে যখন মনে হয় সব বিক্রি করে পোর্টফোলিও খালি করে ফেলি। কোনো খারাপ খবরেও মার্কেট আর নিচে নামে না। সামান্য একটা ভালো খবরেই মার্কেট গ্রিন হয়ে যায়। তবে এতগুলি বৈশিষ্ট্য নিয়ে আমি আলাপ করব না। আমি শুধু প্রাইস ও ভলিউমের সম্পর্ক থেকেই স্টক বটম অনুসন্ধান করার চেষ্টা করব। প্রাইস ও ভলিউমের সম্পর্ক থেকে স্টক বটম নিরূপণ। আমার আজকের আলোচনায় যে শেয়ারগুলি থাকবে: অ্যাকমি ল্যাব, বিবিএস কেবলস, বেক্সিমকো, আইটিসি, নাহি ক্যাপ। প্রথমেই অ্যাকমি ল্যাব। আমাদের সামনে এখন অ্যাকমি ল্যাবের চার্ট। আমি এখানে দুইটা ইন্ডিকেটর ব্যবহার করছি, একটা ভলিউম হিস্টোগ্রাম আর একটা ভলিউম অসিলেটর। ভলিউমের ফাংশনটা কি? সাধারণত যখন ভলিউম ক্রমাগত কমতে থাকে, শেয়ার প্রাইসও নিচে নামতে থাকে। এমন একটা সময় আসে যখন খুব সামান্য বায়ার এবং সেলার অবস্থান করে। ভলিউম যে ক্রমাগত কমে সেটা আমরা কিভাবে বুঝবো? এক হলো হিস্টোগ্রাম দেখে, এবং হিস্টোগ্রামের উপরে আমরা একটা রেখা অঙ্কন করে আমরা বুঝতে পারি যে ভলিউম ক্রমাগত কমে আসছে। এখন এমন একটা অবস্থানে আছে, এই অবস্থা সাধারণত স্মার্ট মানি ইন করার জন্য একটা উপযুক্ত অবস্থা। আমরা এইটাকেই বলতে পারি বটম। এখানে আরেকটা বিষয় দেখার যে ভলিউম অসিলেটরও এখন সর্বনিম্নে অবস্থান করছে। এবার আমাদের চার্ট বিবিএস কেবল। প্রতিটা চার্টই একই পদ্ধতিতে করা, যার জন্যে আমি বাকিগুলোর আর ব্যাখ্যা করব না, শুধু চার্টে দেখাই দেব। বেক্সিমকো গত সপ্তাহে যেমন সাপোর্ট বের করেছিলাম, মাত্র 5 দিনের মধ্যেই সে সাপোর্ট 21.5 টাচ করে সে কিছুটা হলেও একটা গ্রিন ক্যান্ডেল দেখাতে পেরেছে। অর্থাৎ আমরা এখন মনে করতে পারি যে আসলে সে সাপোর্ট বা বটমে চলে এসেছে। নেক্সট আইটিসি। আইটিসির ও ভলিউম ক্রমাগত কমতে কমতে এখন শেষ পর্যায়ে। তারপর নাহি ক্যাপ। নাহি ক্যাপও ভলিউম ক্রমাগত
ক্রমাগত কমতে কমতে এখন শেষ পর্যায়ে। আমি একটা জিনিস প্রথম থেকেই বলতে ভুলে গেছি, সেটা হলো ভলিউম অসিলেটর তার সর্বনিম্ন স্থান টাচ করে প্রাইসের সঙ্গে একটা ডাইভারজেন্স তৈরি করছে, পজিটিভ ডাইভারজেন্স তৈরি করছে। আমি এখানে 5টা চার্ট দেখালাম। আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ, অ্যানালাইসিস শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।